তার আগে বলুন তো আপনি কে? আমরা এখনই এখান থেকে মেরে বের করে দেবো একদম। বাবু, তুমি বাইরে বসে খাচ্ছ কেন? স্যার বলেছে তাই। স্যার বলেছে? স্যার কি বলেছে? স্যার বলেছে যে কিছু বাচ্চারা বাইরে বসে খাবে আর বাকি বাচ্চারা ভিতরে বসে খাবে। কেন? আমাদের অ্যালাউ নেই ভিতরে বসে খাবার খাওয়ার। আচ্ছা, স্যারকে ডেকে আনো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, বলবেন। কিছু বাচ্চা ভিতরে বসে খাচ্ছে, কিছু বাচ্চা বাইরে বসে খাচ্ছে, কারণ কি? ওই যে আপনার অসুবিধা কোথায়? আপনার কোনো প্রবলেম হচ্ছে? আমি জানতে চাই বাচ্চাদের সাথে এমন ভেদাভেদ কেন? কিছু বাচ্চা ভিতরে বসে খাবে, কিছু বাচ্চা বাইরে বসে খাবে। দেখুন মিস্টার, এটা এখানকার সিস্টেম। আমি ওকে এখানে বসে খেতে বলেছি। যে বাচ্চারা ভেতরে খাচ্ছে ওদের কাজটা আলাদা, এর কাজটা আলাদা। এ কোনোদিনই ওই বাচ্চাদের সাথে একসাথে বসে খেতে পারবে না। আচ্ছা, এই রুলসটা কে বানিয়েছে? আমরাই বানিয়েছি। কেন? কারণ এই বাচ্চাদের নিজেদের মধ্যে যাতে ঝগড়াঝাটি অশান্তি না হয় সেই জন্যই নিয়ম বানানো হয়েছে। তো এখন আপনি ডিসাইড করবেন যে কোন বাচ্চা উপরে বসে খাবে, কোন বাচ্চা নিচে বসে খাবে। আপনি ডিসাইড করবেন। দেখুন, আপনি মনে হয় এই গ্রামে নতুন এসেছেন। এটা সরকারি স্কুল, আর আমি অর্ডারটা দিয়েছি। শুধু খাবার কেন, ওই দেখুন জল পান করার ব্যবস্থা আলাদা করে রাখা আছে। আসলে এখানে অনেক উঁচু হাতের মানুষ আছেন, তারা কি এই নিচু হাতের মানুষের সাথে একসাথে বসে খাবে? তারা কখনোই এরকম একসাথে বসে খাবার খেতে চাইবে না। আর জানি না ওর বাবা কোন নর্দমা পয়সা করে। ও যতই ভালো জামা কাপড় পরুন না কেন, ওই বাচ্চারা কখনো এদের সাথে খাবে না। আর তার আগে আপনি বলুন তো, আপনি কে আর আপনার কোন জাতি? আচ্ছা, এখন আপনার সাথে কথা বলতে আমার জাতের পরিচয় দিতে হবে? হ্যাঁ অবশ্যই, কথা বলতে গেলে আগে তো জাত জানতেই হবে। আর এটাই গ্রামের সিস্টেম। আমারও এরকমই রুল, আর এই রুল তো অনেকদিন ধরেই চলে আসছে। আমিও এই নিয়ম মেনেই চলছি। এই রুলটা যখন আগে থেকে ছিল তাহলে তো আপনাদের চেঞ্জ করা উচিত ছিল। আপনারা তো টিচার, এটা তো আপনাদের দায়িত্ব। ও, তাহলে আমরা যে নিয়মে পড়াচ্ছি সেটাতে বিশ্বাস নেই? আমি যেদের পড়াচ্ছি এটাই কি কম নাকি? তার আগে বলুন তো আপনি কে? আমরা এখনই এখান থেকে মেরে বের করে দেবো একদম। এই কে এটা? স্যার আপনি ভালোভাবে কথা বলুন, ইনি এখানকার আইএএস অফিসার বুবুল আমন। কি? স্যার স্যার ক্ষমা করে দিন স্যার। থাক, আর নাটক করার দরকার নেই, ভালো লাগে না এগুলো দেখতে। হয়ে গেল আপনার সিস্টেম? এই ছিল আপনার সিস্টেম? একটা কথা বলুন তো, আপনি কি পড়াশোনা করে কষ্ট করেই চাকরিটা পেয়েছেন নাকি ঘুষ দিয়ে? এইসব রুল কে বানায়? কেন ওদের অধিকার নেই? ভালো করে পড়াশুনো শিখবে, চাকরি বাকরি করবে, ভবিষ্যতে এগিয়ে যাবে, ওদের অধিকার নেই বুঝি? সেই অধিকারগুলো তোমরা কেড়ে নেবে। এখন তোমরা ডিসাইড করবে ওরা ভবিষ্যতে কি করবে না করবে। কারণ কি? ওরা নিচু জাতের। আসলে আপনাদের মতো নিজ চিন্তা ভাবনার টিচাররা নাই এই সমাজটা বদলে দিচ্ছে, ওদের ভিতরে ভেদাভেদ তৈরি করতে শেখাচ্ছে। আর আপনি যে বললেন না ও নিচু জাত, হ্যাঁ ও গরিব বলে ওর নিচু জাতটা আপনার চোখে পড়ছে। ওর বাবা যদি বড় লোক হতো, পয়সাওয়ালা হতো, তাহলে নিচু জাতটা চোখে পড়তো না। তখন জাত ভেদাভেদ আসতো না, তখন মনে হতো সবাই এক, কারণ তার কাছে টাকা আছে। ওই বলে না পৃথিবীতে সবকিছুর জাত থাকে, সবকিছুর ভেদাভেদ হয়, কিন্তু টাকার ভেদাভেদ হয় না। সেটাতে যদি কাদাও লেগে থাকে সেটা পয়সা করে লোক ইউজ করে নেয়। তো আপনাদেরও মেন্টালিটি তেমন তৈরি হয়ে গেছে, বুঝেছেন তো? স্যার মাফ করে দিন স্যার, ভুল হয়ে গেছে স্যার, আর হবে না স্যার। ভুলে গেছে? আপনারা তো মানুষেরা না, ক্ষমার যোগ্য নয়। আমি এখানে উপস্থিত থাকাকালীন যদি আপনারা এই ধরনের ব্যবহার করতে পারেন তাহলে আমার পিছনে কি কি করেন? আরে আপনাদের মতো টিচারদের তো কি বাচ্চাদেরকে সুশিক্ষা দেওয়া উচিত, তাদেরকে ভেদাভেদ থেকে দূরে রাখা উচিত। তা না করে আপনারা এদের ভিতরেই জাত ভেদাভেদ তৈরি করছেন। আপনারা যদি ওদেরকে সুশিক্ষা না দেন না, তাহলে ওদের ভিতরে এই ভেদাভেদটা চলতেই থাকবে, কখনই ওরা চেঞ্জ হবে না। আসলে আপনারা তো সব বুঝবেন না। আপনাদের কি, আপনারা তো বাড়ি বসে থাকবেন, মোটামুটি টাকা আসবে, আপনারা তো চলেই যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওদের বাইরে যেতে হবে, কাজ করতে হবে, হয়তো নর্দমা নোংরাও তুলতে হবে। আপনি পারবেন কি সেটা? পারবেন? পারবেন না। তাই ওদেরকে না এই ধরনের শিক্ষা দেবেন না। আচ্ছা আমার তো মনে হয় আপনার অনেক সমস্যা এই বাচ্চাদেরকে সামলানো। এত জাত ভেদাভেদ তাদের মধ্যে, তাদেরকে মেনটেন করা তো আপনার অনেক কষ্ট না? আমি এক কাজ করি, আপনাকে না এই দায়িত্ব থেকে ছুটি দিয়ে দিই, আপনাকে আমি বরখাস্ত করি, আপনি ফ্রি হয়ে যান। না না স্যার, প্লিজ এরকমটা করবেন না স্যার, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না স্যার। থাক, অনেক নাটক করেছেন, আজ থেকে আমি আপনাকে সাসপেন্ড করলাম। ওই আসুন এদিকে আসুন।
সাইডে আসুন।